দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। মহান মে দিবস আজ। এই মে দিবসে কক্সবাজারে নানা ধরনের আয়োজন হয়েছে। তার মধ্যে চোখে পড়ার মতো এক অন্যরকম আয়োজন করেছে এনসিপি কক্সবাজার জেলা। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং পানীয় শরবত যেগুলো আছে সেগুলোর ব্যবস্থা করেছে ফ্রিতে শ্রমিকদের জন্য। এবং পথে ঘাটে যে কেউ আসলেই এই ফ্রি মেডিকেল চেক আপটা তারা এখান থেকে করে নিতে পারছে, যেটি নিমিষে এক মুহূর্তের মধ্যে রিপোর্ট প্রদান করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এনসিপির উদ্যোগে মূলত যে আয়োজনটি করা হয়েছে সেখানে এই মুহূর্তে ভিড় করেছে স্থানীয় শ্রমিক যারা আছেন তারা, যেখানে চিকিৎসা গ্রহণ করছে রিক্সা চালক থেকে শুরু করে নানা পর্যায়ের নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এসে এখান থেকে ফ্রিতে তাদের যে শারীরিক চেক আপ সেটি তারা করে নিতে পারছে। আমরা এখানে কথা বলবো যারা এই চেক আপের দায়িত্বে যারা আছেন, যারা চেক আপ করাচ্ছেন তাদের সাথে আমরা কথা বলবো। পাশাপাশি এখানে আগত যারা যারা চেক আপ নিয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলবো। আমরা একটু আপনার সাথে কথা বলি। এই যে এখানে যে চেক আপ করানো হচ্ছে, আপনি কি চেক আপ করেছেন? করছেন, কেমন লাগছে আসলে? এগুলো তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে বাবা, ভালো লাগছে। এটা হাসপাতালে করতে গেলে তো অনেক টাকা খরচ, এখন ফ্রিতে করতে পারছেন, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে ফ্রি মেডিকেল চেক আপ গ্রহণ করা একজন সেবা গ্রহীতার সাথে, এবং তিনি জানাচ্ছিলেন যে আসলে খুব ভালো লেগেছে তার। আমরা তার পাশাপাশি একটু দেখাতে চাই এখানে যারা চিকিৎসা নিচ্ছেন, এই মূলত পরীক্ষা করছেন শারীরিক কোনো অসুবিধা আছে কিনা সেগুলো যারা দেখছেন সেটি। আমরা তার পাশাপাশি আমরা একটু এখানে আয়োজকদের পক্ষ থেকে আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আসলে এই উদ্যোগটা কিভাবে দেখছেন। আমরা প্রথমে আপনার সাথে একটু কথা বলি, এনসিপির মাধ্যমে এই উদ্যোগটা কিভাবে আসলে নেওয়া হলো। আসসালামু আলাইকুম সুপ্রিয় কক্সবাজারবাসী, আজকে মহান মে দিবস উপলক্ষে আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আজকে একটি ক্ষুদ্র প্রয়াস, আমরা একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। আসলে বলা যায় ঈদের দিন থেকে শুরু করে প্রত্যেকটা দিন আসলে পুরো বছর জুড়ে প্রত্যেকটা শ্রমজীবী মানুষেরা আমাদের জন্য পরিশ্রম করে থাকেন। তাদের ঈদের দিন বলতে আসলে কোনো কিছু থাকে না, সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি আজকে যেহেতু তাদের একটি বন্ধের দিন বলতে গেলে তাদের জন্য আজকে ঈদের দিন, সো আজকে তাদের ঈদে আসলে আমাদের একটি ব্যতিক্রমী আয়োজন, যেখানে আমরা ফ্রিতে রক্ত পরীক্ষা, পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা এবং সেই সাথে এর পাশাপাশি প্রেশার মাপা এবং সেই সাথে আমাদের ভালোবাসার স্বরূপ এক গ্লাস আমরা শরবত খাইয়ে তাদের বিদায় দিই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এনসিপির সদস্যদের সাথে। আমি একটু আপনার সাথে একটু কথা বলতে চাই, এই যে এনসিপির এমন উদ্যোগের পিছনে যদি কোনো বিশেষ কারণ থাকে। ধন্যবাদ। প্রান্তিক জনগোষ্ঠীর মানুষগুলো সমাজে সবসময় অবহেলিত থাকে। আজকে 1 মে ঐতিহাসিক একটা দিবস শ্রমিকদের জন্য, বিশ্ব শ্রমিক দিবস। ত্যাগ, মর্যাদা এবং অধিকার শ্রমিকদের জন্য এই ঐতিহাসিক দিবসে আমরা স্মরণ করি, শিকাগোর সেই ঐতিহাসিক শ্রমিকদের, বিপ্লবী শ্রমিকদের কথা যারা 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করেছিল। আমরা একটা বিষয়, একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি শ্রমজীবী মানুষদের কল্যাণে। সেটা হচ্ছে আজকের আধুনিক সভ্যতা গড়ে উঠেছে শ্রমজীবী মানুষের নিরলস পরিশ্রমের মাধ্যমে, কিন্তু প্রতিদানে তারা তাদের ন্যায্য হিস্সাটুকু, অধিকারটুকু পায় না। আমরা আজকের দিনে এসেও দেখছি শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না, সুষ্ঠু কর্মপরিবেশ পাচ্ছে না, তাদের জন্য নিরাপদ একটা কর্মপরিবেশ দরকার। তো আমরা এই মেসেজটুকু দিতে চাই, শ্রমিকরা যেন তাদের ন্যায্য মজুরিটুকু পায়, তারা যেন একটা নিরাপদ কর্মপরিবেশ পায়, তাহলে তারা তাদের জীবন মান উন্নয়ন করতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এনসিপির আরেকজন সংগঠকের সাথে এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব। খালিদ, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। মূলত এই যে এখানে যে এনসিপির আয়োজনে যে এটা হচ্ছে, এখানে আমরা একটু কথা বলতে চাই। মূলত এই যে আয়োজনটা হয়েছে, এই আয়োজনের পিছনে আপনাদের আসলে কি উদ্দেশ্য নিয়ে আপনারা এই আয়োজনটা করেছেন? আসলে আসসালামু আলাইকুম। শ্রমজীবী মানুষরা আসলে, প্রান্তিক মানুষরা আসলে চিকিৎসা সেবার থেকে খুবই দূরে থাকে। তারা পরিশ্রম করতে করতে এরকম পর্যায়ে চলে যায় যে তাদের নিজেদের যে ব্লাড প্রেশার মাপা বা প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো ওরা পায় না। ওরা এইটা বলতে পারে না যে কি মানে তাদের ব্লাড গ্রুপ কী। অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টে তাদের ব্লাড গ্রুপ জানা থাকে না, এগুলো নিয়ে ওনাদের সমস্যা হয়। এইসব বিষয়গুলো চিন্তা করে আজকে আমাদের মূলত মেডিকেল ক্যাম্পটা করা। জি, এই আপনাদের মূলত
আজকের দিনটাতে আপনাদের কি দাবি থাকবে শ্রমিকদের পক্ষে? শ্রমিকদের পক্ষে আমাদের একটাই দাবি থাকবে, কক্সবাজারের সকল যত রাজনীতিবিদ আছেন, যতগুলো দল আছেন কক্সবাজারে, আমি চাইবো সকলে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমজীবী মানুষের পাশে এসে দাঁড়াবে। জি, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এনসিপির সংগঠকদের সাথে। আমরা একটু কথা বলবো এখানে যারা চিকিৎসক আছেন তাদের সাথে, জানার চেষ্টা করবো যে আসলে কিভাবে আপনারা এই যে চিকিৎসা সেবাগুলো দিচ্ছেন। আমরা একটু কথা বলি আপনার সাথে। এখানে মূলত আপনারা যে সেবাগুলো দিচ্ছেন, এখানে আসলে কত টাকার সেবা তারা ফ্রিতে পাচ্ছে? প্রথমে ধন্যবাদ জানাই নাগরিক পার্টি এনসিপি কক্সবাজার জেলার প্রতিনিধি যারা আছে, ধন্যবাদ জানাই কক্সবাজার ইউনিভার্সিটাল পিএলসি, যাদের সার্বিক সহযোগিতায় আজকের এপিডি ক্যাম্প সম্পন্ন হচ্ছে। এখানে হচ্ছে মূলত হচ্ছে আমরা ব্লাড প্রেশার, ব্লাড সুগার আর হচ্ছে ব্লাড গ্রুপ, এই তিনটে টেস্ট আমরা এখানে করে দিচ্ছি মানুষকে। এটা হচ্ছে আপনি নর্মাল এগুলো হসপিটালে করতে গেলে আপনাকে 300 থেকে 350 টাকার মতো খরচ হবে, যেটা এখানে সম্পূর্ণ ফ্রি করা হচ্ছে এখানে। আসলে কতজনকে আপনারা মানে আনুমানিক কতজনকে আপনারা এই সেবাগুলো দিয়েছেন? পর্যন্ত আমার অনুমানিক 400+। তার মানে 400+ সেবা গ্রহীতা আছে এই মুহূর্তে এই স্থান থেকে। আমরা একটু আপনার সাথে কথা বলি যে এই যে ফ্রি সেবাটা নিচ্ছেন, এই যে আয়োজনটা কেমন লাগছে, পাশাপাশি সেবা নেওয়ার পর আপনার কেমন লাগছে? অবশ্যই এটা আসলে প্রশংসনীয়। এটা করাতে মনে হয় অনেক পথচারী আছে, অনেক নিম্নবিত্ত আছে, ওনারা একটু নিজেদের একটু যেটা সমস্যা এটা সমাধান করতে পারবে। এটাই ওনারা আগেই মনে করেন ভবিষ্যতে আরও করুক, এটা আমরা চাই। জানিয়ে রাখতে চাই আসলে এই যে মহান মে দিবস উপলক্ষে তারা যে সুযোগ সুবিধাগুলো আজকে পাচ্ছে, এই সুযোগ সুবিধা তারা কিন্তু অন্যান্য 364 দিন কিন্তু পায় না। এবং সকলের সম্মিলিতভাবে একটি প্রার্থনা যে 365 দিনই, তার মানে পুরো বছর জুড়ে যাতে তারা এই সম্মানটুকু, এই সেবাটুকু যাতে প্রতিটা শ্রমজীবী মানুষ পায়, এই আশাটুকু নিয়ে কিন্তু দিনাতিপাত করছেন এখানকার কক্সবাজারের শ্রমিকরা। এতক্ষণ কক্সবাজার থেকে আপনাদের মে দিবসের তথ্য জানাচ্ছিলাম আমি আসিফুজ্জামান সাজিদ।